বাংলাদেশের এক ব্রিগেডিয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে টিট ফর ট্যাট নীতি গ্রহণের কথা বলেছেন। তিনি বলেছেন, ইন্ডিয়ানরা আমার একটা লোককে মারলে দরকার হলে আপনি 3টে মেরে নিয়ে আসুন। ভারতকে জি হুজুরির দিন শেষ, এবার টিট ফর ট্যাট পররাষ্ট্রনীতির বাংলাদেশ। ভারতের দাদাগিরি নতুন বাংলাদেশ মেনে নিবে না। এবার ভারতকে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। এতদিন বিগত সরকার ভারতকে খুশি করতে জি হুজুরি করে গিয়েছে। বাংলাদেশের এই দুর্বলতার সুযোগ নিয়ে ভারত সীমান্তে বাংলাদেশিদের রীতিমতো গণহত্যা করে গিয়েছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার ভারতের বিরুদ্ধে নিজেদের পররাষ্ট্রনীতিকে বদলে ফেলতে চলেছে। নতুন বাংলাদেশ এখন আর মার খাবে না, বরং কয়েকটি লাশ উপহার দিয়ে আসবে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টিট ফর ট্যাট নীতি আলোচনায়। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের নতুন এই আগ্রাসী নীতি নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের এক ব্রিগেডিয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে টিট ফর ট্যাট নীতি গ্রহণের কথা বলেছেন। তিনি বলেছেন, ইন্ডিয়ানরা আমার একটা লোককে মারলে দরকার হলে আপনি 3টে মেরে নিয়ে আসুন, এইভাবে টিট ফর ট্যাট করুন। তিনি বলছেন, ভদ্রতা করলে অনেকে দুর্বলতা ভাবে। তার মতে চোখে চোখ রেখে কথা না বললে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। যিনি এই কথা বলছেন তিনি বাংলাদেশের সেনার ব্রিগেডিয়ার রাকামউদ্দিন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ভারতীয় লোক আমার একটা লোক মারবে, আপনি দরকার হলে 3টা মারেন, মাইরা নিয়ে আসেন। এইভাবে আপনি স্ট্যান্ড না নিলে টিট ফর ট্যাট। এটা আমি দেখছি ইভেন কি আমাদের ভিতরে আপনি দেখবেন অনেক লোক আছে, আপনি কোথাও গিয়ে ভদ্রতা করতেছেন, ওরা এটার দুর্বলতা হিসেবে নেয়। এটা আপনার দুর্বলতা হিসেবে। আপনি চোখে চোখ রেখে কথা যতদিন না বলবেন, আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। তিনি আরো বলেছেন, বাংলাদেশের ইসকনে যতগুলো সেন্টার রয়েছে সবই আরএসএস এর সেন্টার। তিনি বলেন, এই বিষয়ে তিনি নিশ্চিত। তিনি আরো বলছেন, বাংলাদেশের সরকার এই নিয়ে চিন্তা ভাবনা করুক। বাংলাদেশে ভারতের গুপ্তচর সংস্থা বাংলাদেশে যারা অপারেট করছে তারা এসব জারি রাখবেই। তাদের সহযোগীদের নিয়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে অশান্তি তৈরির চেষ্টা করবে। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার কথা উল্লেখ করেছেন তিনি। কি বলছেন শোনাবো। ইসকনের যতগুলো সেন্টার আছে এগুলো হচ্ছে আরএসএস এর সেন্টার। আই ব্যাড। তো এইগুলো আমাদের সরকার এইগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত। তারপরে দেখেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে পরপর 2বার এটাতে খোঁচা দিচ্ছে। তো এইগুলো এরা জারি রাখবে। এরা এই যারা অপারেটিভ আমাদের দেশে আছে তারা তাদের সহযোগীদের নিয়ে আমাদের দেশে এই বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বিভিন্ন ইনসিডেন্ট তৈরি করে আমাদের দেশের শান্তি নষ্ট করতে চাবে এবং ওদের টার্মসে আনার চেষ্টা করবে। ওদের পক্ষের কোনো সরকার বা প্রশাসনকে আনার চেষ্টা করবে। এরা চেষ্টা করবেই। প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শুধুমাত্র এয়ারপোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার আগেও বাংলাদেশের বুকে ঘটেছে। পরপর এই ধরনের ঘটনাকে নেহাত দুর্ঘটনা বলে ভাবতে পারছে না সেদেশের রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে বিশেষজ্ঞরা। এনসিপি নেতা সার্জিস আলম সাংবাদিক বৈঠক করে বলেন, তার মনে হয় এয়ারপোর্টে অগ্নিকাণ্ড এবং তার আগে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা তার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। তার অভিযোগ, আগের ফ্যাসিস্ট সরকারের বেশ কয়েকজন অনুগামী যারা এখনো ধরা পড়েনি তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বীর ব্রিগেডিয়ার রাকামউদ্দিনের টিট ফর ট্যাট নীতি নিয়ে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয়দের। প্রশ্ন হচ্ছে, টিট ফর ট্যাট কি? টিট ফর ট্যাট মানে হলো আঘাতের বদলে আঘাত বা যেমন কর্ম তেমন ফল। এর অর্থ হলো কেউ আপনার সাথে যেমন আচরণ করবে আপনিও তার সাথে তেমনই আচরণ করবেন। বিশেষ করে প্রতিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের সাথে ঠিক সেই আচরণই করবে যেমনটা ভারত বাংলাদেশের সাথে করবে। এতদিন ভারত অন্যায় করে গেলেও সুসম্পর্কের দোহাই দিয়ে বিগত সরকার চুপ করেছিল। বদলা নেওয়ার বদলে চুপ করে থাকাই ছিল বাংলাদেশের নীতি। এবার পাল্টে যাচ্ছে সেই নীতি। শুধু সীমান্তে নয়, রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও একইভাবে জবাব দিবে বাংলাদেশ। নতুন বাংলাদেশ টিট ফর ট্যাট নীতিতে মোকাবেলা করুক ভারতকে। যদি আপনিও এমনটা চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।